খাওয়া দাওয়া হচ্ছে? হ্যাঁ, ইফতার করতেছি। ইফতার করতেছেন? তাহলে আজানি তো দেন, এটা ইফতার করতেছেন? হ্যাঁ, তাহলে আজানি দেন, আপনি ইফতার করতেছেন মানে? না, শুরু করছি কেন? কেউ শুরু করছে, আপনি করলে তারপর আজান দেবে। আচ্ছা ঠিক আছে। আরে দুই ভাই বোন যা করছি একসঙ্গে, সিগারেট খাইছি, সিগারেট তো না আমরা বিড়ি খাইছি। হ্যাঁ, মজার মজার অনেক গল্প আছে, তাহলে আমার সারাদিন যাবে। দাঁত তো সবই দেখা যাচ্ছে এখন। হ্যাঁ, এইটা আমার ফুপুর বাসা, গায়েবান্ধার লক্ষ্মীপুরে। গতকালকে আমরা এখানে এসেছিলাম, রাত অনেক হওয়ার কারণে আর ভিডিও করা হয়নি। এটা ফুপু আমার, আম্মা সহ, এরা আমার সব ভাস্তা ভাস্তি, ওরা সব ঈদ করতে আসছে। আমার তো সারাদিনে শুয়ে বসে দিন যায়, সবই তো আমার করে দেয়। আমার তো কিচ্ছু করা লাগে না। ভোট তো একেবারে একজন বৃষ্টির মধ্যে একটু নাম ছিল বার হয়ে গেছে, আমি কেন নামবো? আমরা দরজাটা দেখি, দেওয়া লাগবে না, যে পারে সে দিবে। বাতাসে ধানের মৌম গন্ধ ছড়িয়ে আছে, আর আমরা খড়ের উপর দিয়ে হেঁটে যাচ্ছি সামনের দিকে। খড়গুলো পায়ে আস্তে আস্তে জড়িয়ে যাচ্ছে। এবার মোটা আপনার বিঘে প্রতি 25 মণ 28 মণ এইরকম আসছে। আচ্ছা, আর চিকনটা 16 মণ 18 মণ। মোটা ধানটা কোন, ওটা ইরির কোনটা, নাম কি? এটা হাইব্রিড। হাইব্রিডটা। স্বাধীনতার পরে যে আমরা আমন ধানটা খাইতাম, ওটা কাতি ঝুল ধান। আচ্ছা, আর আউশটা তো এমনি আউশ, ওইগুলো তখন আছিল ভাবি, মনে করেন হলো কাতি ঝুল, ফির হলো মাল ছিঁড়ে। আর এই যে বাপ মেয়ে করা হচ্ছে, মেয়ের সঙ্গে মেয়ে বিয়ে হয়েছে? না না না। আচ্ছা, পড়াশোনা করো তুমি? ক্লাস 6 এ পড়ে। ক্লাস 6 এ পড়ে, বাহ। আর হলো এই যে স্কুল বন্ধ হয়ে গেল নাকি? স্কুল বন্ধ হয়ে সময় দিচ্ছে বাবার একটু সহযোগিতা করছে। বাহ বাবা। আর হলো এই যে তুমি ধান যে মারতেছো, এটা আপনারা কত পান, কৃষাণ হিসাবে নাকি হিসাবে? না, আমরা আমি নিজে আদি করছি তো। হ্যাঁ, আমার হলো দুলাল ভাইয়ের ঘরে। আচ্ছা, অর্থাৎ এটা বর্গা বলে, মানে ওই দিকের হিসেবে বর্গা বলে। হ্যাঁ, বর্গা। আর আদি বলে এখানে। আচ্ছা, আর একটা হলো, যদি এখানে কৃষাণ হিসেবে তুমি এই কাজটা করো, তাহলে তুমি কত পাবা দিনে? না, আমার মেয়ে তো কাজ, না ও তো করে না। দিন কিষাণ হিসেবে 400 টাকা। দিন কিষাণ হিসেবে 400 টাকা। আচ্ছা, খাওয়া দাওয়া ফ্রি? না, খাওয়া দাওয়া নিজে। খাওয়া নাই। আগেকার দিনে খাওয়া দাওয়া নাই। আগেকার দিনে কিন্তু খাওয়ার দিত, এমনি খাওয়ার দিত। আগেকার দিনে এমনিতে খাওয়া দিত, এমনি খাওয়ার দিত না। আচ্ছা, জানো তো তুমি? না, চোখের মধ্যে তুলছি। ভালো কথা। ভালো আছেন? দাঁত তো সবই দেখা যাচ্ছে এখন। হ্যাঁ, দাঁত তো সবই দেখা যাচ্ছে। তোমার বেড়ার ঘরে খাওয়া নাই, কিছু পড়ে গেল। খাওয়া নাই না পড়ে গেছে, না খাওয়া ছিল জন্য পড়ে গেছে? কোনটা? এখন যাচ্ছি দুই ভাবির সঙ্গে। ও যাবে না বলো, ও যাইতে ব্যস্ত। এই যাবা না কেন? ও রাস্তা দেখে। আর ওর পাশে তো আপনার ভাগনা, আর এটা হলো দাদি, এটা কাকা। তোমরা কি করো? এই যে রান্না হাতে হ্যাঁ, সুপারি কাটতেছে। কি করো? হ্যাঁ, পালাই। কি করো? ছবি আঁকাচ্ছ? আমরা তো মাটিতেই লেখা শিখছি প্রথম। আম্মার কাছে শুনছি আম্মা হলে কলা পাতা পেড়ে সিদ্ধ করতেন, করে কলম বানাতেন বাসে, কালি কিনে নিয়ে যায় আম্মা সিদ্ধ করা হয়েছে এগুলো? সিদ্ধ করার পর তারপর শুকাচ্ছেন, তারপর আমাকে চাল করতে নিয়ে যাবেন। গ্রামের সৌন্দর্য এটা। যাচ্ছে যে আম্মা, ভাবি আম্মা হাত ধরে নিয়ে যাচ্ছে, পুরো নাগারি হইল। এই আল দিয়ে আম্মা অনেক হাঁটছে, কিন্তু আমার ভাবি হাত দিয়ে হাঁটতেছে একটু। ছোটবেলায় হাঁটছি, ছোটবেলায়। সঙ্গে থাকো, পুরো যাবো না, পুরো গেলেই শেষ। এই জাম্বুরা। হ্যাঁ, ওই যে কদম গাছের ফুল নাই এখানে ছেড়ে পুকুর। এখন চলে আসলাম আম্মার দাদা বাড়িতে। ইনি হচ্ছেন আম্মার বড় চাচি। উনি এখন চোখে দেখতে পান না,
আম্মা কিছুক্ষণের জন্য ভুলে গেছিল যে আম্মা এখন বড় হয়ে গেছে, ছোটই আছে। সেই পুরান স্মৃতিগুলো একটু মনে করার চেষ্টা করছে চাচির কাছে বসে গল্প করে। কত দুষ্ট ছিলাম, রাত্রে শুয়ে শুয়ে করে বলতে হয়, রাতে শুইবে আপনার বেটা ওই পড়বে। আমার ক্লাস নিচে ভর্তি করে দিয়ে আসলো দাদা আমাদের দুইজনকে, আমি পরে উপর ক্লাসে। হ্যাঁ তুমি শয়তান, আমার গিয়ে মারামারি করিস। ওর কথা দেয় ও ক্লাসে, ও আমার এক ক্লাস নিচে পড়বে। সে কি করলো, ক্লাস বাদ দিয়ে এসে আমার টিচাররাও তাকে নিতে পারে না, ও আমার ছাড়া বুঝবে না। তারপরে আসে এখানে বসলো, আমার তোরও সিলেট আছে আমারও সিলেট আছে, ওরা আমার পেন্সিলটাই দরকার, আমার সিলেটটাই তার দরকার। এই করে দুইজন আমি ছাড়া সে, আমি ভয় পেয়ে যাই, দুইজন যে লাগছে ভয় পেয়ে যাই। আমি রেডি হইতে আদরে এই করে করে দেখতাম যে দুই একদিন পর পরেই আমার ওই সিলেটের পেন্সিলটাকে পেন্সিলেই বলতো, সিলেট পেন্সিল, ওটা হারায় যায়। মাকে তো বলতেও ভয় লাগে। তারপরে যাই হোক এই করে করে শেষে টিচার বাধ্য হলো ওকে আমার সঙ্গেই করতে। আমাদের দুই ভাই বোন যা করছি একসঙ্গে, সিগারেট খেয়েছি, সিগারেট তো না আমরা বিড়ি খাইছি। হ্যাঁ মজার মজার অনেক গল্প আছে, তাহলে আমার সারাদিন যাবে। আসি কোথায় আমি রান্না যেন কাউকে না দেখতে হয়। হ্যাঁ আচ্ছা মাছ ডে 2 জার্নি শুরু। ডে 1 জার্নি, প্রথম দিনের জার্নিটা আমি রাতেবেলা সম্পূর্ণ ভিডিও করতে পারিনি, তার কারণ হলো যেহেতু অনেক দূর জার্নি করে আসছি, গাড়ি চালাইছি, আমি প্রচণ্ড টায়ার্ড ছিলাম, এই কারণে রাতেবেলার ভিডিও পাইনি। তাও যতটুকু পেরেছি অতটুকু করেছি। তারপরে ঘুম থেকে উঠে সকালে গেলাম আমার দাদা বাড়ি, আর এখন যাচ্ছি হলো নানা বাড়ি। এই অবস্থা, যাচ্ছি আবার জার্নিটা শুরু। বেশি তো ভিডিও করতে পারবো না, গাড়ি চালানোর অবস্থা ভিডিও মনে হচ্ছে। আর আচ্ছা, যেটা বলছিলাম সেটা হলো যে আবার দেখা হবে রংপুর পিকেসে পৌঁছাই। এখানে একটা জিনিস দেখলাম, এখানে যেমন দেখা যাচ্ছে যে সবাই কাজ করতেছে, মহিলারা মানে মেয়েরা কাজ করতেছে, মানে পুরুষরা কাজ করতেছে, পুরুষ মহিলা একসাথে কাজ করতেছে। এদিকে ফুপুর বাসায় দেখে আসলাম যে এক মেয়ে তার বাবাকে সাহায্য করতেছে, বিকজ এখন স্কুল বন্ধ, সেজন্য ধান মারাই করা সাহায্য করতেছে। এটা গ্রামের চিত্র, এটা আসলে শহরে পাওয়া যাবে না। এখন নানাবাড়িতে, ডে 2 নানাবাড়ি, নানাবাড়ির বাসার সামনে ঘুমাচ্ছিলাম, ঘুম টুম পেরে উঠলাম এই মাত্র। এটা আগুন চলতেছে, আর এটা হলো আমার ছোট বোন ঐশ্বর্য। তো আমরা এখন ব্যস্ত ইত্যাদি কাটাকাটি নিয়ে। এগুলো সব বাজার আমরা গিয়ে থেকে কিনেছি, ওই রাস্তায় বৃষ্টির মধ্যে এগুলো কেনা হয়েছে। আর এগুলো সব, এটা ছোলা, খেজুর এখানে মামা বাসা থেকে দিয়ে গেছে, পেঁয়াজু আর হলো বেগুনি, বন্ধাকপির পাতা। এটা আমরা ছোটবেলা খাইছি, খুবই সুস্বাদু হয়। আর এটা হলো ছোট খেলা, ছোট খেলা সারাদিন শুধু রান্না বান্না করে বেড়ায়, আর কাজ নেই খেলার। নানি আমার, এই নানির সঙ্গীত করার জন্য আসলাম। আমার আম্মা, আমার নানি, তাহলে আমার মায়ের মা নাকি? নানি সবকিছু ঠিকঠাক? নানি একটু অনেক কানে কম শোনে, একটু জোরে বলতে হবে সবাইকে। হ্যাঁ নানি সবসময় ঠিকঠাক? মন ভালো? মন ভালো? হ্যাঁ শরীর ভালো? সবকিছু ঠিকঠাক তো? আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া হচ্ছে? ইফতার করতেছেন? আজানি তো দেন, এটা ইফতার করতেছেন? হ্যাঁ আজানি দেন, আপনি ইফতার করতেছেন মানে? শুরু করছি কেন? কেউ শুরু করছে, আপনি করলে তারপর আজান দেবে। আচ্ছা ঠিক আছে, একটু পর ভুলে যায়, একটু পর ভুলে যায় আমি কোথায় থাকি, আবার আমার ছেলেরাও কোথায় থাকে। তারপর
কোথায় রেখে আসলাম তাদের, নাতিদের কথা বারবারই ভুলে যায়, তার মানে কাছে যাচ্ছে, কেন তারা ঈদে আসলো না, এটাই তার হলো মূল কথা। আমাকে এমনি করে দেখো, নাতিন ওই নাতিন দেখতে পাচ্ছেন। তোমার কি বটটা লাগছে আসলে না, মেয়েদের উৎসব চলতেছে, ঈদের মেয়েদের না কবি সৈয়দা কামরুন ইসলাম। আমি পড়বা আমার কাছে এখনো দিতে আছে। মেয়ে তুই আমার পাশে এসে বস, ধর আমাকে, আমার একমাত্র ভাস্তি। একমাত্র কি খুবই সমস্যা, কানে কম সময় বলি একটা করার একটা। শুক্র দেখে লাভ নেই, মেহেন্দি দেখো, এই যে দাদি এদিকে দেখো, বাড়ি আসে এসে রঙা লোকে কার মুসলমানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আওয়াজ, টিনের ঘরে বৃষ্টির আওয়াজ। এখন বাজে রাত 10টা। আমি আছি এখন পীরগাছার রেল স্টেশনে। প্রচুর লোকজন, এখনও আচার বিক্রি হচ্ছে, বট বিক্রি হচ্ছে, লোকজন বসে খাচ্ছে। সবার সঙ্গে কথা বলার চেষ্টা, বেচাকেনা কীরকম হচ্ছে, এত রাতে এখনও তারা আছে। বেচাকেনা কটা পর্যন্ত? সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত। কিন্তু রাত বাজে অনেক। ঈদ মার্কেট এই জন্য আসি। কতক্ষণ লোকজন থাকে? কতক্ষণ আসি আমরা 12টা পর্যন্ত। কি বানানো তো রাতে আপনি? কটা পর্যন্ত চলে? একটু পরে বন্ধ করে। একটু বন্ধ। তাহলে এই বাদ বাকিগুলো কি হবে? শেষ হয়ে যাবে? শেষ হবে, সব শেষ হবে। শেষ হয়ে যাবে। কতক্ষণ করেন এই কাজ? জি, এই বট কতক্ষণ ধরে বিক্রি করেন? মাগরিবের পর থেকে। মাগরিবের পর থেকে। কিরকম বেচাকেনা কিরকম? বেচাকেনা মনে করেন হয় 4-5 হাজার টাকা হয়। 4-5 টাকা হয়। মাছ কই? মাছ ভিজে গেছে তো, মানে খুলে রাখলাম। খুলে রাখলেন? হ্যাঁ। আপনি কি কাস্টমার? আপনি কাস্টমার? জি। বাসা কই? বাসা এখানে দোকানে। দেখি ভালো লাগে এখানে, সেজন্য সেই অনেক তৃপ্তি সহ খাইতে পারে, তো এই জন্য আসি। একটু ফাঁকা সময় পেলাম এখন, আসলাম তো দেখতেছি যে ভাইয়া রান্না করতেছে, করে একটু হোক ভালো করে, আসি। পড়াশোনা করা হয় কিছু? আমি মাদ্রাসায় করি, হাফেজি শেষ করছি। আলহামদুলিল্লাহ। ঝিঝি পোকার ডাক শুনতে শুনতে রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি নানাবাড়ির দিকে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার দিবেন, আর সবাইকে ঈদের শুভেচ্ছা পবিত্র ভিডিও দেখার জন্য। আর যারা আগের ভিডিওটি দেখেননি তারা আগের ভিডিও দেখে নেবেন, অবশ্যই ভালো লাগবে। আজকের মতো আল্লাহ হাফেজ, কালকে আবার দেখা হচ্ছে।